শাহের ভাই, প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশের মানুষ আসলে গুম শব্দের সাথে কবে কখন কিভাবে পরিচিত হলো এবং এটার শিকার কখন থেকে হওয়া শুরু হলো? ধন্যবাদ। বেসিক্যালি আপনি আপনি যা দিয়ে শুরু করলেন যে গুমের যে প্রামাণ্যচিত্র, যে তথ্যচিত্র যেটা আমরা করেছি, সেটা বেসিক্যালি করা হয়েছিল সুইডেন ভিত্তিক অনুসন্ধানী নিউজ মাধ্যম নেত্র নিউজ। নেত্র নিউজ জি। নেত্র নিউজ থেকে, এবং এটার পরিচালনায় মূলত ছিলেন নেত্র নিউজের এডিটর ইনচার্জ তাসনিম খলিল, যিনি আমার একজন বেশ ভালো বন্ধু, এবং উই হ্যাভ ওয়ার্ক টুগেদার অন লটস অফ প্রজেক্টস। সো ওইটা আমাদের একটা যৌথ প্রজেক্ট ছিল। এবং গুম বা জোরপূর্বক বলপূর্বক অপহরণ, এটা আসলে শুধুমাত্র বাংলাদেশেই না, এটা একটা বিশ্বের বিভিন্ন দেশে আপনার যারা কর্তৃত্ববাদী সরকার, অথবা যে সমস্ত সরকার জনগণের অধিকার হরণ করতে চায়, জনগণের বাক স্বাধীনতা হরণ করতে চায়, জনগণকে একটা ভয়ের সার্কেলের মধ্যে রাখতে চায়, এটা তাদের একটা বেশ কমন টেকনিক। এটা আর্জেন্টিনায় হয়েছে, মেক্সিকোতে হয়েছে, এটা অনেক আমাদের আশেপাশেও, যে ধরেন আপনার পাকিস্তানেও এরকম হয়েছে, ইন্ডিয়াতে এমন হয়েছে। আমাদের দেশে যেটা হয়েছিল সেটা তো আপনার ধরেন, ইফ ইউ ফ্রম মিড 70s এর দিকেও বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে। বাংলাদেশে এরকম বল পূর্বক অপহরণের ঘটনা ঘটেছে। কিন্তু সাম্প্রতিক সময় আওয়ামী লীগ সরকার আসার পরে আসলে এই বিষয়টা এমন ভয়াবহ একটা আকার ধারণ করে যে রাষ্ট্রায়ত্ত রাষ্ট্রীয় বাহিনীর মদদে সরাসরি এই ধরনের অপরাধগুলো সংগঠিত হওয়া শুরু হয় ব্যাপক হারে। এবং তা বেসিক্যালি প্রয়োগ করা হতো ভিন্ন মত দমনে, ভিন্ন মতের যে রাজনৈতিক দলের সদস্য আছেন তাদেরকে টার্গেট করে। অধিকার কর্মী, সাংবাদিক, এই ধরনের ব্যক্তিত্বরা গুমের শিকার হয়েছে। রাজনীতিবিদ। এবং রাজনীতিবিদ, এনিবডি হু ওয়াজ ভোকাল এগেইনস্ট দ্য রেজিম। এটা বেসিক্যালি আপনি ফেসবুকে লিখলেও আপনাকে গুমের শিকার হতে হয়েছে, এরকম ঘটনাও কিন্তু আছে, এরকম ঘটনা দেখেছি। সো আপনাকে একটা ভয়ের বৃত্তে রাখার জন্য, আপনার মনের মধ্যে ভয়ের সঞ্চার করার জন্য যা যা প্রয়োজন, কর্তৃত্ববাদী এবং একনায়কতান্ত্রিক যে সরকার ছিল বাংলাদেশে, তারা তার সর্বোচ্চটাই প্রয়োগ করেছে। এবং এই ধরনের গুম তো ফার্স্ট ফেজ। এরপরের ফেজটা আসলে খুবই ব্রুটাল আর কি। আমরা যারা অত্যন্ত ভাগ্যবান তারা হয়তো গুম হওয়ার পরে ফেরত এসেছেন, এবং যারা আপনার ওরকম ভাগ্যবান না, তাদের তো আমরা এখনো কোনো খোঁজ পাইনি। সুতরাং গুম খুব বেশ ছোট্ট একটা শব্দ, শুনতে বেশ জাস্ট দুটা ওয়ার্ড, কিন্তু গুম বা বলপূর্বক অপহরণ আমার কাছে মনে হয় এটা একটা অভিশাপ। এটা যে কোনো রাষ্ট্র ব্যবস্থার জন্যই এবং নাগরিকদের জন্যই একরকমের অভিশাপ।